নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি জ্যান্ত মাছের রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল। খুবই টেস্টি একটা মাছের ঝোল, কম মশলাতে খুবই সাধারণ লাগে, গরমে খেতে খুবই ভালো, শরীরের জন্যও ভালো আর খেতেও খুব টেস্ট লাগে। মাছটা কাটা বাছা আমার হয়ে গেছে, সেটা আমি দেখাইনি। আলু কেটে নিয়েছি, টমেটো, একটু সাদা জিরে, আদা আর পাকা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে আছে অল্প করে। আমি আজকে মশলাটা শিলনোড়াতেই করবো, আপনারা মিক্সারেও করতে পারেন, মিক্সারও করে নিতে পারেন, কিন্তু আমি শিলনোড়াতেই করেছি আজকে। সবসময় মিক্সারে করলে শিলনোড়া টেস্ট হয়, খুব ভালো লাগে রান্নাটা করতে। আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিই, কড়াই গরম না হয়ে গেলে তেল দিলে মাছটা লেগে যায়। ভালো করে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল আমার অনেকটা মাছ, তো এখানে একটু তেলটা বেশি লাগছে, এতগুলো মাছ ভাজবো। মাছটা যাতে ভেঙে না যায় তার জন্য আমি পিস করেই নিয়েছি। আপনারা দয়া করে মাছের ঝোলটা রেসিপিটা দেখবেন, বাড়িতে একবার চেষ্টা করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমি গ্যারান্টি বলতে পারি খুবই টেস্টি লাগবে। অল্প মশলা এই গরম খুবই ভালো শরীরের জন্য। আমার মাছটা খুব লাল হয়ে গেছে, তার জন্য আমি উল্টে দিই, দুপিটি লাল করে ভেজে নেব। আমার বাড়িতে যে রান্নাগুলো রোজকার হয় আমি সেইগুলোই দেখানোর চেষ্টা করি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, একটু লাল হয়ে গেছে, উঠে গেছে। আমি আরো কিছুটা মাছ দিয়ে দিলাম। আমি পুরো মাছ ভাজাটা পুরোটা দেখাতে পারলাম না, কেননা পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, অতটা সময়ও লাগবে অনেকটা, এই জন্যই দেখাতে। দিকটাও ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা একটু কড়া করে ভাজবেন, লাল লাল করে, জ্যান্ত মাছ তো ভেঙে যেতে পারে, ঝোলে ভেঙে গেলে মাছটা দেখতে ভালো লাগে না। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি তেল আর অ্যাড করিনি, ওই তেলেই আমি আলু কেটে ধুয়ে রেখেছি। আলুটা ভেজে নিচ্ছি।
মশলা ধোয়া জলটা দিয়েছি। মশলাটা একটু কষানোর জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষা ঢেকে দিলে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে। মশলাটা বেশ একটু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এতে সামনে সেরকম কিছুই লাগে না, একটু আদা জিরে আর একটু লঙ্কা, সেরকম কিছুই লাগে না। আপনাদের একবার করবেন, যদি কোনো কিছু কোনো রান্না হচ্ছে ভালো, এই রান্নাটাও ভালো লাগে বা কোনো কিছু ইচ্ছা যে এই রান্নাটা করে দেখাবেন, এরকম যদি আমাকে একটু কমেন্টে জানাবেন যে কোনো রেসিপি দেখার ইচ্ছে হলে আমি চেষ্টা করব আপনাদের দেখানো। কিন্তু দয়া করে একটু জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আমি যে কষ্ট করে ভিডিওগুলো একটু করছি, তাহলে আমারও আগ্রহ আরও ইচ্ছা করে আপনারা পাশে থাকবেন দয়া করে আমার। হয়তো আমার চ্যানেলটা খুব ছোট্ট, আমি দুদিন হয়েছে শুরু করেছি, কিন্তু চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা দিন একটা করে ভিডিও, আমার রোজ যা বাড়িতে রান্না হয় আমি তাই দেখানোর চেষ্টা করি। আমিও একটু গরম জল করে নিয়েছিলাম পাশে, আপনারা দেখে গরম জলটাই মাছের ঝোলে ঢেলে দেবেন। ঠান্ডা জলটা রান্নায় একদম ইউজ করবেন না, ঠান্ডা জল ভালো লাগে না। আমার গরম মাছের ঝোলে গরম জলটা ঢেলে দিয়েছি। প্রত্যেকটা রান্নার চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার, এটা আমার আমি রান্নায় ব্যবহার করি। আমার মনে হয় এটা রান্না ভালো লাগে বা কালারটাও সুন্দর হয়, টেস্ট আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢেকে দিয়েছি। আমি 5-10 মিনিট 10 মিনিট পরে এসে দেখছি যে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোলটা ভালো উঠেছে। যেহেতু এই মাছের ঝোলটা একটু ঝোল ঝোল থাকবে, ওই জন্য জলটা একটু বেশি করে দিই। আর আমার বাড়িতে জন্য বেশি ঝোলটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। তবে আপনাদের বাড়িতে যেরকম আমার মাছ কাটায় সে কথাই দেবেন। আলু সিদ্ধ হয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। বেশি ঝোলটা শুকাবো না, তার জন্য এখন একটা পাত্রে মাছের ঝোলটা ঢেলে নেবো। ঢেলে একটা একটা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে কি হয়, আমি ওইভাবেই মাছের ঝোলটা করি, এইভাবে একবার করে দেখবেন ভালো হয়।